আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর মধু চক্রান্ত। আমার নশ্বর জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, তার মধ্যে অশ্বত্থামা হচ্ছে 1 নম্বর। ঝড়ঝাপটা যেমন থামানো যায় না, তেমনি অশ্বত্থামাকেও কায়দায় আনা খুব শক্ত। আবার ঝড়ঝাপটা শেষ পর্যন্ত নিজে থেকেই থেমে যায়। অশ্বত্থামা কিন্তু কিছুতেই সহজে থামবার নয়। ওকে বন্ধুরূপে লাভ করা আমার জীবনের দুর্ভাগ্যই বলতে হবে। কিন্তু যতই আমি ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, ততই যেন সে আমার চারধার থেকে তেড়ে ঘন হয়ে আসে, পদ্মার বুকে মেঘমল্লারের মতো অকস্মাৎ ঘনীভূত হবার। সে ওর কি আশ্চর্য ক্ষমতা! সেদিন আপন মনে চলেছি, হঠাৎ যেন সে মাটি ফুঁড়ে গজিয়ে উঠল একেবারে সামনে। এই যে হে, বলি যাওয়া হচ্ছে কোথায়? বলে আমি ওর পাশ কাটিয়ে যেতে চাই। ও বলল, দাঁড়াও দাঁড়াও, তোমাকে অবাক করে দিচ্ছি। আমিও ঠিক এই ভয়টাই করছিলাম। কি, কান নাচাতে শিখেছ বুঝি? কানের নাচ দেখাবে? এই তো। ও অবাক হয়ে যায়। কান? কান কেন? কানের আবার নাচানাচি কি? না না, কান নয়, কানের কোনো কথাই নয়। অশ্বত্থামা বেশ গুরুগম্ভীর সুরে বলল, আমি মৌমাছির চাষ করছি। ওর কথায় আমি ধাক্কা খেলাম। সামনে নিয়ে বললাম, অর্থাৎ এবার বুঝি তোমার মৌমাছি কাণ্ড? অশ্বত্থামা শুধরে দেয়, কাণ্ড নয়, কারখানা, মৌমাছির কারখানা। তাহলে আর বললাম কি তোমায়? অনেকগুলো মৌমাছির কাণ্ড এক হলে মৌচাক হয়ে প্রকাণ্ড একটা কারখানা হয়, বুঝলে? আমি মাথা নাড়ি, বুঝলাম। কিন্তু দুনিয়ায় এত রকমারি থাকতে মৌমাছির কারখানা কেন আবার? বর্ষিকে চেনো? চমৎকার ছেলে। তার বাবার মৌমাছির কারখানা আছে, অনেকগুলো গাছে তাদের চাষাবাদ। তারই একটা গাছ তোমাকে গছিয়ে দিতে চায়। হ্যাঁ, বেচারার না কিছু টাকার দরকার পড়েছে। তার বাবা বলেছে, যা মৌচাক বেচে নেগে। আর আমিও ভাবছিলাম কি করি কি করি। কাজ কারবার করাটা কি মন্দ কিছু? না 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 না, মন্দ কি? চলেছি বড়শির কারখানায়, তুমিও এসো না আমার সঙ্গে। মৌচাকগুলো কেমন তা দেখবে, দেখলে বুঝতে পারবে। তুমি তো একজন সমজদার লোক। সমজদার কিনা জানি না, তবে মৌচাকের সঙ্গে আমারও একটু সম্পর্ক ছিল বটে। মাঝে মাঝে তাতে লিখে থাকি। কাজেই কৃতজ্ঞতা সূত্রে যাওয়াটা দরকার বোধ করলাম। শহরের বাইরে কারখানা, কারখানা মানে বাগান। বাগানের কাছাকাছি বড়শিকে পাওয়া গেল, গুলতি দিয়ে পাখি মারার তালে ঘুরছিল। অশ্বত্থামা বলল, এসো তোমাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে। বাধা দিয়ে ছেলেটি নিজের থেকেই বলে উঠল, আমি বড়শি। আমি জানি। মৌচাক দেখবেন নাকি আগে মধু দেখবেন? বড়শি জানতে চাইল। মধু? মধু কে? তোমার কোনো বন্ধু বুঝি? বলেই অশ্বত্থামা আমার দিকে তাকালো। তা দেখতে শুনতে যদি মন্দ না হয়, আপত্তি কি? বড়শি জানালো, একগে সে মধু নয়, সেই মধু যা নাকি মৌমাছিরা দিয়ে থাকে। অশ্বত্থামা অবাক হয়ে যায়। মধু কি মৌমাছিরা দেয়? তাই নাকি? জানতাম না তো। আমার ধারণা ছিল মৌমাছির থেকে মৌচাক, আর মৌচাকের থেকে আমরা মোম পেয়ে থাকি, আর সেই মোমের থেকে মোমবাতি হয়, আবার তাই থেকেই মৌমাছির কারখানার লাভ। আগে হ্যাঁ, সে লাভ তো আছেই। মধু হচ্ছে
তাছাড়াও একটা বাড়তি জিনিস, আর খুব খারাপ জিনিসও নয়। সেটাকে উপরি বলে ধরতে পারেন। খারাপ? খারাপকে বললে? মধু তো হচ্ছে খাবার জিনিস, মোমের সঙ্গে মধুও পাওয়া যাবে। তুমি বলো কি হে? অশ্বত্থামা এবারে উল্লসিত হয়ে উঠল। এই নাও তোমার টাকা, কারখানার দাম। চলো চলো, আগে তোমার মৌচাক দেখি, তারপর মধু দেখব। মধু তো চোখে দেখে তৃপ্ত হবার বস্তু নয়, চেখে দেখবার জিনিস। বড়শির সাথে সাথে অশ্বত্থামা মৌচাকের দিকে এগুতে লাগলো। আমিও সঙ্গে রইলাম। কিন্তু সত্যি বলতে কি, প্রতি পদক্ষেপেই মনে হচ্ছিল কাজটা খুব হঠকারিতা হচ্ছে। যতই মধু থাক, মৌচাকের ত্রিসীমানায় থাকা আমার বিবেচনায় কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ওহ, এই বুঝি তোমার মৌচাক? একেই বলে মৌমাছির কারখানা? এর মধ্যেই বুঝি মোম হয়? মোমবাতি, মধু, এসব যাবতীয় জিনিস এর মধ্যেই? আশ্চর্য! অশ্বত্থামা বলে আর হাঁ করে তাকিয়ে থাকে। আজকে মোমবাতি আপাতত এর মধ্যে নেই, তবে মধু, হ্যাঁ যা বলেছেন, মধু দেদার, এর ফোকরে ফোকরে মধু। বলতে গিয়ে বড়শির সারা মুখ যেন সুমধুর হয়ে ওঠে। এর ফোকরে ফোকরে মধু? বলো কি হে? বলতে বলতে অশ্বত্থামার জিভ দিয়ে জল গড়ায়। তাহলে তো কেমন মধু দেখতে হচ্ছে। এই না বলে অশ্বত্থামা আমি বাধা দেওয়ার আগেই মধুর লালসায় মৌচাকে এক খাবলা মেরে বসেছে। ব্যাস, আর যাবে কোথায়? দেখতে না দেখতে সেই মৌচাক ভেঙে হাজার হাজার মৌমাছি বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ে আকাশে বাতাসে উড়তে আরম্ভ করলো। আর দূর থেকে এরোপ্লেন যেরকম হুঙ্কার ছাড়ে, প্রায় সেই রকমের একটা গো 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 আওয়াজ। কবিরা তাদের কবিতার মারপ্যাচে যাকে মৌমাছিদের গুঞ্জন ধ্বনি বলে থাকেন, এই হয়তো সেই জিনিস হবে। তবে মৃদু মধুর নয়, তার অনেক গুণ বাড়িয়ে এক কথায় গঞ্জনা ধ্বনি হয়তো বলা যাবে। আমাকে কামড়ে দিয়েছে, আমাকে কামড়ে দিয়েছে! অশ্বত্থামার কান ফাটানো আর্তনাদ কানে এলো। আশ্চর্য নয়, ও একেবারে মৌচাকের সম্মুখেই ছিল। বড়শি চেঁচিয়ে উঠল, পালাও পালাও! এবং নিজের উপদেশের উদাহরণস্বরূপ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। অশ্বত্থামার হস্তক্ষেপে লক্ষ লক্ষ মৌমাছি মুক্তি লাভ করেছে। মৌমাছির গুঞ্জন, সকলের সমবেত ঐক্যতানে তখন রীতিমতো এক গর্জন। আর সবাই মিলে সামনে পেয়ে যা করেছে তা সত্যি চোখে দেখা যায় না। অশ্বত্থামা মৌমাছির তাড়নায় মুখ থুবড়ে পড়ে গেছিল। কোনো রকমে যখন সে উঠে দাঁড়ালো, তখন কোন দিকে যে সম্মুখ আর কোন দিক তার পশ্চাৎভাগ তা বোঝা দায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য। অদূরে একটা আটচালা মতো দেখতে পেয়ে আমরা দুজনায় সেদিকে দৌড়চ্ছি। আটচালার দরজা ভেতর থেকে বন্ধ। আমরা চেঁচাতে থাকি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো! মৌমাছিরা আমাদের তাড়া করেছে, মৌমাছিরা আমাদের তাড়া করেছে! ভেতর থেকে জবাব আসে, সে কথা আর আমাকে বলতে হবে না। বড়শি জবাবটা দিল, এবং কিছুতেই দরজা খুলছে না, সজোরে চেপে থাকে। অগত্যা দুজনে মিলে ধাক্কা মেরে দরজা ভেদ করে ঢুকে পড়লাম। সেই ফাঁকে আমাদের পিছু পিছু কয়েকশো মৌমাছিও পড়ল সেধিয়ে। তারপর আর কি, সেই ছোট্ট ঘরের মধ্যে সব শুদ্ধ আমরা 700 প্রাণী, দুপে মাত্র 3 জনা, তার বিরুদ্ধে বাদবাকি সব শঠপদ, সবাই সমান উন্মত্ত।
এইবার ওদের বাগে পেয়েছি, অশ্বত্থামা চেঁচিয়ে ওঠে। কথাটা এক হিসেবে মিথ্যে নয়, বললে পরে সেভাবেও বলা যায়। আমি ভেবে দেখলাম, এইবার ওদের এক একটাকে ধরো আর মারো। এই বলে সে পায়ের জুতো খুলে ফেলল। আমি আর বড়শি দুজনে দুকোণ ঠেসা হয়ে কাঁপছি। ওর কাণ্ড কারখানা দেখে আমাদের কাঁপুনি আরও বেড়ে গেল। এক একটা মৌমাছিকে সে তাক করে আর জুতো দিয়ে ঘা কতক দেয়, তেড়ে ফুড়ে লাগায়। এইভাবে 10-20 বারের অপচেষ্টায় এক একটাকে সে কাত করতে লাগলো। মরছিল কিনা জানি না, কাছে গিয়ে দেখবারও সাহস হয়নি, তবে কয়েকটাকে ধরাশায়ী হতে দেখলাম। মারতে মারতে মানুষের খুন চেপে যায়, মার খেতে খেতে মানুষ খুনে হয়ে ওঠে। আর মারের দিক দিয়ে মৌমাছিরা হলো কামার, যা ওদের কামড় তার শ্যাকরার জুতোর ঠুকঠাকের সঙ্গে পাল্লা দিয়ে মৌমাছিদের কামারের মতন এক এক ঘা, এক একটা কামড়। কামড় খেয়ে খেয়ে অশ্বত্থামাও খেপে গেল। দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আসুক বেটারা, সবাই আসুক, ওদের সবকটাকে জুতিয়ে আজ লাশ বানাবো। দরজার বাইরে লক্ষ লক্ষ মৌমাছি ভন ভন করছে। আমি কাতর হয়ে পড়লাম। রক্ষে করো ভাই, রক্ষে করো, দরজা খুলো না, আর তাহলে আর প্রাণে বাঁচতে হবে না। বড়শির বাবার কারখানা লাটে তুলে দিয়ে তবে আমার শান্তি। বড়শি, ছিপ, ফাতনা সব আজ শেষ করব। অশ্বত্থামা গজরাতে থাকে, তার গলার আওয়াজ প্রায় হ্রেস্যাধ্বনির মতো, আর আমরা দুজনে মিলে তাকে ধরে থাকি। না, অশ্বত্থামা আর মৌমাছির কারখানা করেনি। এই কাণ্ডের দিন কয়েক পরে ওকে দেখতে গিয়েছিলাম। সে বললে, আরে রাম রাম, ওর চাষ আবার মানুষে করে, সেরে উঠি আগে। চেহারাটা জাখল তাই হয়েছে, বাইরে মুখ দেখাবার জোটই নেই। বাইরে বেরুতে পারলে তারপর বড়শি বেটাকে আমি একবার আগা 5 তলা দেখে নেব।